জীবনের কোনো ক্ষেত্রে মাথা নত না করে তিনি আমাদের বাঙালি জাতিটাকে বিশ্বের দরবারে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছিলেন যে শুধু যদি আত্মবিশ্বাস থাকে অজয় পৌরসকে সঙ্গে নিয়ে ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে উঠে একটা সমাজ গঠন করা যায় যা অন্যান্য গোটা দেশকে আগামী দিনে নেতৃত্ব দেবে। আবার একইভাবে যদি আমরা দেখতে পাবো সর্বপল্লী রাধাকৃষ্ণনও তার জন্মদিনটাকে শিক্ষকদের জন্যই নিবেদন করে গেছেন। তিনি তার জন্মদিনটাকে শিক্ষক সমাজকে দিয়ে এই কথা বোঝানোর চেষ্টা করেছেন যে শিক্ষকতা কিন্তু আর 5টা পেশার মতো নয় যে 10টা 5টা এলাম আর চলে গেলাম। সব শিক্ষকতা মানে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকবে। আমরা সমাজ সংস্কারক না হলেও সমাজ গড়ার কারিগর। আমার খুব ভালো লাগে, আমি যখন বিশ্বভারতী থেকে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নিয়েছিলাম সে সময় আমাদের আচার্য ছিলেন মনমোহন সিং, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার স্বাগত ভাষণে প্রথমেই বলেছিলেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় আমি গেছি এবং সব থেকে আমার বড় পরিচয় আমি প্রধানমন্ত্রী নয়, যোজনা কমিশন নয়, আমি একজন শিক্ষক। শিক্ষক জাতি তৈরি করতে পারে, সব পেশার মানুষের শিক্ষক থাকে, কিন্তু সব পেশাকেই নতুন করে তৈরি করে শিক্ষকরা। এই শিক্ষকের একটা বিশেষ আদর্শ থাকে এবং আরো বেশি আনন্দে যে রাধাকৃষ্ণ আমাদের দর্শন শাস্ত্রের মানুষ, যিনি নতুন করে দেশা দেখিয়েছেন আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়ার জন্য। চামেলি শুরুতেই বলেছিলেন আমাদের সে ব্যাপারটাকে আরো একটু চিন্তা করা দরকার যে নারী মুক্তি আন্দোলন রামমোহনের হাত ধরে বিদ্যাসাগরকে দিয়ে শুরু হয়েছিল, আমরা কিন্তু সে জায়গাতে আজও এসে পৌঁছাতে পারিনি। যদি সেভাবে আমরা পরস্পরের কথা ভাবতাম, আমাদের যদি লিঙ্গ ভেদের কথাকে উঠতে উঠে জাতপাতের কথাকে ভেদ করে উঠতে পারতাম, তাহলে কিছুদিন আগেই 9ই আগস্ট রাতে ওই বৈশাখী ঘটনা ঘটতো না। এটা কোনো ব্যক্তি বিশেষের আন্দোলন নয়, এটা কোনো ধৈর্যের আন্দোলন নয়। আমাদের মনে রাখতে হবে এটা অমানবিকতার বিরুদ্ধে এক মানবিক আন্দোলন এবং সেই জন্যই আমাদের মনে রাখতে হবে রাজা রামমোহন থেকে শুরু করে বিদ্যাসাগরকে থেকে শুরু করে আজকের দিনেও কিন্তু আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হবে, নতুন করে আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমরা মানুষের জন্য মানুষের পাশে যাব। যেখানে আধুনিক কবি শঙ্কর ঘোষকে একটি শক্তি চট্টোপাধ্যায় তিনি বলেছেন মানুষ বড় না যে তুমি মানুষের পাশে আসে দাঁড়াও, মানুষ বড় একলা তুমি তার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও ভেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় না যে তুমি মানুষের এসে দাঁড়াও। আমাদের এই আন্দোলনগুলো আমাদের এই অনুষ্ঠানগুলো থেকে আমাদের মানুষ হওয়ার একটা চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আমরা দেখেছি, আমরা বারবার বলি আমাদের আগামী প্রজন্মকে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অধ্যাপক হও, কিন্তু আমরা যারা অধ্যাপক, আমরা যারা শিক্ষক, সর্বস্তরে আমরা আমাদের আগামী প্রজন্মকে বলবো তোমরা আগে মানুষ হও, তারপর অন্যান্য পেশায় যাও। আজকের এই দুই মহৎ পুরুষকে আমি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সম্পর্কে বলি। আমাদের যারা নবাগত ছাত্রছাত্রী আছো, আমি কলেজের এই বিভাগের অধ্যাপক হিসেবে এবং একই সঙ্গে কলেজের অধ্যক্ষ হিসেবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা বিদায় নিচ্ছ তাদেরকেও বলি এটা একটা সমাপন। তোমরা মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিক এসছো, উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজ এসছো, কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাবে। এভাবেই আমাদের জীবনের বিভিন্ন ফেজগুলোকে, পর্যায়গুলোকে অতিক্রম করতে হয়। এখানে কোনো মন খারাপের কিছু নেই, কারণ আজ তুমি যদি এখানে শেষ না করো আগামী দিনে তুমি যেতে পারবে না। রবীন্দ্রনাথ সবসময় বলেন যে কথাটা